জমিটাকে চাষ দিয়ে নেবেন, আগাছা থাকলে পরিষ্কার করে নেবেন। তো এইখানে কিন্তু আমরা আজকে যদি কাটিং রোপণ করি, আমরা কিন্তু কালকে থেকে পানি দিয়ে দিব। যেহেতু এখন শুষ্ক আবহাওয়া, তো অবশ্যই কিন্তু পানি দিতে হবে। তো এক গিটের কাটিং সাধারণত লাগাইতে হলে যখন জমি ভালোভাবে চাষ দেওয়া থাকবে, জাস্ট আপনারা এতটুক দেখেন, এই যে একটু বাঁকা করে এতটুকু মাটি নিচে দিবেন, দিয়ে উপর দিয়ে কিন্তু মাটি দিবেন। এগুলো হচ্ছে 2 গিটের কাটিং, আর এগুলা সাধারণত 1 গিটের কাটিং। তো 2 গিট আর 1 গিটের মধ্যে পার্থক্য হলো, ধরেন 2 গিটের কাটিংটা সাধারণত আমরা যখন দীর্ঘ সময় বৃষ্টি হয়, অর্থাৎ যখন জমিতে কিন্তু পানি জমে থাকে, তো তখন কিন্তু সাধারণত আমরা 2 গিটের কাটিং লাগাতে বলি। বা বর্ষার সময় কিন্তু কাটিং কিন্তু দেখবেন, তো এই সময় কিন্তু ব্যাপক পরিমাণ কাটিং হয়। আর শীতের পর থেকে বা এখনকার সময় কিন্তু দেখেন, এগুলা ঘাসের বয়স কিন্তু মোটামুটি 3 মাসের মতো হয়েছে। তারপরে কিন্তু মানে অনেকে দেখে হয়তো বলবেন যে এগুলো পরিপক্ক হয় নাই, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটার ভিতর থেকে এই যে খুশি বের হওয়ার জন্য যে দেখেন, প্রত্যেকটা কিন্তু চারা গজানোর জন্য পরিপক্ক হয়েছে। আসলে 2 গিটের কাটিং আর 1 গিটের কাটিং এর মধ্যে কোনো পার্থক্য নাই। তো অনেক সময় আমরা হচ্ছে 2 গিটের কাটিংটা লাগাইলে যে সমস্যা হয় সেটা হলো, তো অনেকে কিন্তু আমরা এইভাবে মানে সোজা করে কাটিংটা লাগাই। এখন সোজা করে যদি কাটিং প্রস্তুত করেন, তাইলে কিন্তু এইটা দেখেন মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি কিন্তু মাটির নিচে যাবে, আর এইটা কিন্তু মাটির উপরে থাকবে। যখন দীর্ঘ সময় বৃষ্টি হবে, তো মাটির উপরের স্তর কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই নিচের যে কাটিং এটা কিন্তু উঠতে পারবে না, এটা কিন্তু মারা যাবে। আর উপরের যে কাটিং এটা কিন্তু মাটি স্পর্শ করতে পারবে না, এটা কিন্তু এখান থেকে চারা গজাবে, যার ফলে এখানে কিন্তু মানে এই উপর থেকে চারা গজানোর ফলে এইটার গোড়া কিন্তু মাটি স্পর্শ করতে পারবে না। তখন এটা যখন আপনি কেটে দিবেন, তো এটা কিন্তু গোড়া সহকারে কাটতে হবে। তো তারপরে আরেকটা বিষয় হলো, যেমন কাটিংটা সাধারণত এইভাবে লাগাই, তো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কীভাবে কাটিং লাগাই। তো আর আমরা সাধারণত দেখেন 1 গিট করে কিন্তু কাটিং লাগাই, কারণ 1 গিট করে কাটিং লাগাইলে এতটুকু পরিমাণে যদি মানে 2 ইঞ্চি পরিমাণ মাটির নিচে দেন, একটু অ্যাঙ্গেল করে আমরা লাগাই, তাহলে কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু চারা গজাবে। আর সাধারণত 2 গিট লাগাইলে এখান থেকে যে সোফাটা হবে, এখান থেকে সোফাটা হবে, তো এখানে কিন্তু মানে সামান্য পরিমাণ গ্যাপ থাকবে, হয়তো 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকবে। এই গ্যাপ থাকাকালীন কিন্তু এটাও কিন্তু মানে সোফাটা কিন্তু বড় হবে না, এটাও কিন্তু সোফাটা বড় হবে না। তাই আর কি আমাদের উচিত যে যদি কাটিং ভালো মানের পরিপক্ক হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো 1 গিটের কাটিং লাগাবেন। সঠিকভাবে কাটিং কীভাবে রোপণ করবেন আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এখানে 1 গিটের কিছু কাটিং নিচ্ছি, আর 2 গিটের কিছু আপনাদেরকে দুইভাবে দেখাবো। আপনারা হয়তো অনেকে জানেন, তো এটা হচ্ছে আমাদের ছাগলের ঘর। ছাগল কিন্তু অলরেডি এমন হয় ঘাস খেয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের গরুর ফার্ম, আর এটা হচ্ছে আমাদের মসজিদ। এটা আমাদের সামাজিক মসজিদ, তো আমাদের আঙ্গিনার ভিতরেই এটা হচ্ছে রাস্তা। আর এখানে হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন, তো আমরা কিন্তু কিছুদিন আগে এটা আমরা কিন্তু মাটি দিয়ে ভরাট করছি। তো এখানে আমরা হচ্ছে অলরেডি কিন্তু কিছুদিন আগে আমরা 20 কিলো চারা রোপণ করছি। এগুলা গাছের বয়স হয়েছে 1 মাসের মতো হয়েছে। দেখেন এখানে কিন্তু তখন আমাদের কাছে কাটিং ছিল না, তো যার কারণে কিন্তু আমরা কাটিংগুলো লাগাতে পারি নাই। তো এখন আমরা এই জায়গাটা, এই যে খালি জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমরা কাটিং রোপণ করবো। তো এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমরা কেল করে দিছি, দেখেন প্রত্যেকটা কিন্তু কেল করে দিছি। দেখেন সোফাগুলা কি পরিমাণ মোটা হয়েছে। এখানে 1 কেল থেকে আরেক কেলের দূরত্ব হবে মোটামুটি 2 ফিটের মতো, আর এক চারা থেকে আরেক চারা দূরত্ব হবে 1.5 ফিটের মতো। আপনারা চাইলে 2.5 ফিট 3 ফিট দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভালো মানের ফলন পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একটু গ্যাপ দিতে হবে, কারণ একটু গ্যাপ দিলে বা একটু ফাঁকা করে দিলে কিন্তু ঘাসের সোপা মোটা বড় হয়। ঘাসের যে কুশিগুলো আছে এটা কিন্তু মানে যে ডাঁটাগুলো আছে এটা কিন্তু অনেক বড় হয়। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাটিংটা রোপণ করবেন। যদি আপনারা 1 গিটার কাটিং রোপণ করেন, তাইলে এইভাবে কাটিং লাগাবেন। জাস্ট এই যে জমিটা কিন্তু আগে চাষ দিয়ে নেবেন, আগাছা থাকলে পরিষ্কার করে নেবেন। তো এইখানে কিন্তু আমরা আজকে যদি কাটিং রোপণ করি, আমরা কিন্তু কালকে থেকে পানি দিয়ে দিব। যেহেতু এখন শুষ্ক আবহাওয়া, তো অবশ্যই কিন্তু পানি দিতে হবে। তো 1 গিটের কাটিং সাধারণত লাগাইতে হলে যখন জমি ভালোভাবে চাষ দেওয়া থাকবে, জাস্ট আপনারা এতটুক দেখেন, এই যে একটু বাঁকা করে এতটুকু মাটি নিচে দিবেন, দিয়ে উপর দিয়ে কিন্তু মাটি দিবেন। আর দেখেন 1 গিট থেকে এই যে এক চারা থেকে আর এক চারা দূরত্ব হবে এখান থেকে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ফিট। এই যে এতটুকু কিন্তু দূরে দিবেন। আর দেখেন আমি কিন্তু এতটুকু মাটি নিচে দিয়েছি, এই যে এখান থেকে কিন্তু চারা গজাবে, এতটুকু মাটি নিচে দিছি। দেখেন এই যে এতটুকু মাটি নিচে দিছি।
তো এখানে কিন্তু চারা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি 2 গিটের কাটিং লাগান তাইলে কিন্তু এভাবে কিন্তু দেওয়া যাবে না। ধরেন এভাবে যদি আমি কাটিংটা রোপণ করি, দেখেন এভাবে আমি মাটির নিচে ডেবে দিলাম, তো এইটা কিন্তু মাটির তলে গেছে, এইটা কিন্তু উপরে থাকবে। এভাবে কিন্তু ঘাস ভালো হবে না বা ফলন হবে না। তো আপনাকে অবশ্যই বাঁকা করে লাগাতে হবে। এই যে মাটিটা একটু সরিয়ে হালকা পরিমাণ কিন্তু বাঁকা করে লাগাবে। বাঁকা করে লাগানোর পরে এইটা থাকবে এই নিচের গিট, এইটা থাকবে 1.5 থেকে 2 ইঞ্চি মাটির নিচে, এটা থাকবে হচ্ছে মাটির 1 ইঞ্চি নিচে। তো এই যে এভাবে একটু বাঁকা করে লাগাবেন, এই যে এভাবে একটু বাঁকা করে লাগাবেন, তাহলে এখান থেকেও চারা গজাবে, এখান থেকেও চারা গজাবে। এইখানে দ্রুত দিতে হবে। এই যে 1.5 থেকে 2 গিট, এই যে এগুলো হচ্ছে 2 গিটের কাটিং। এভাবে কিন্তু লাগাতে হবে। এভাবে কিন্তু কাটিং খাড়া করে লাগানো যাবে না, আর 1 গিটের কাটিং হলে ভালো হয়। তো আমরা কিন্তু প্রায় 1 গিটের কাটিং সমস্ত জমিতে লাগাই। এই যে জাস্ট এমনি করে ডাবায় রাখবেন। এই যে গিটটা 1 ইঞ্চি পরিমাণ মাটির ভিতরে দিয়ে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ডাবায় রাখবেন। এভাবে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ডাবায় রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে, ঘাসের ফলন কিন্তু ভালো হবে। দেখেন এখানে কিন্তু আমাদের সমস্ত কাটিংগুলো 1 গিটের কাটিং। আর অনেকে হয়তো বলতে পারেন যে 1 গিটের কাটিং মারা যায়। দেখেন এই যে কাটিং কিন্তু অলরেডি পরিপক্ক হয়ে গেছে। লাগানোর পরেই পানি দিয়ে দিলেই কিন্তু প্রত্যেকটা কাটিং থেকে কিন্তু এই যে চারা গজাবে এখান থেকে। আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।